হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। এটা কি? পার্সোনালিটি। পার্সোনালিটি হচ্ছে ম্যানেজমেন্টের একটা ভাইটাল জায়গা। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। পার্সোনালিটির উপর বেস করে মেনলি মানুষ কিন্তু চুজ করে সে কোন ফিল্ডে কাজ করবে। সবচেয়ে বড় কথা, পার্সোনালিটি শুধুমাত্র যে ম্যানেজমেন্টেই কাজে লাগে সেরকম ব্যাপারটা নয়, সব জায়গাতেই কাজে লাগে। আর পার্সোনালিটির উপর বেস করে অনেক কিছু চেঞ্জেস করা যায় বা অনেক কিছু ডিসিশন নেওয়া যায় যে কোন পার্সোনালিটির লোক কোন ফিল্ডে কাজ করতে পারে বা কোন পার্সোনালিটির লোক কিভাবে প্রসিড করতে পারে বা কোন পার্সোনালিটির লোকের সাথে কিভাবে ডিল করা যেতে পারে। এই জিনিসগুলো হচ্ছে পার্সোনালিটি আমাদের জানতে হেল্প করে। তো বেসিক্যালি আমাকে আগে জানতে হবে যে পার্সোনালিটি কী। যদি আমরা পার্সোনালিটি কী জিনিসটা না জানি তাহলে কিন্তু এই জিনিসগুলো সলভ করতে পারবো না। আর যখন জেনে যাব যে পার্সোনালিটি জিনিসটা কি, তাহলে আমার কাছে খুব ইজি হবে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করা। ঠিক আছে, দেখে নি ফার্স্টে কি বলছে। ফার্স্টে আমরা জানবো হচ্ছে পার্সোনালিটির কনসেপ্টটা কি, কোত্থেকে এসেছে মেনলি পার্সোনালিটি কথাটা। পার্সোনালিটি কথাটা মেনলি এসেছে কি বলছে, ল্যাটিন রুট থেকে। মানে কি, একটা ল্যাটিন ভাষা থেকে। দ্য ওয়ার্ড পার্সোনালিটি কামস ফ্রম দ্য ল্যাটিন রুট পার্সোনা। পার্সোনা যার মানে কি মাস্ক। অ্যাকর্ডিং টু দিস রুট, মানে এটা অনুসারে কি বলছে, পার্সোনালিটি ইজ দ্য ইমপ্রেশন উই মেক অন আদার, দ্য মাস্ক উই রিপ্রেজেন্ট টু দ্য ওয়ার্ল্ড। মানে কি, আমি অন্য একটা মানুষের প্রতি কি ইমপ্রেশন ক্রিয়েট করছি, আর আমি আমার মুখের ওপর একটা মাস্ক রেখে দিচ্ছি কার কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে। এটাই হচ্ছে মেনলি পার্সোনালিটি। পার্সোনালিটি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ইউনিক সেট অফ ট্রেটস। কিসের ওপর বেস করে পার্সোনালিটি করা যায়? ক্যারেক্টারিস্টিক্স রিলেটিভলি স্টেবল ওভার টাইম। কিছু ট্রেটস আর ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেসিস করে করা যায়। মেনলি হচ্ছে পার্সোনালিটি একটা স্টেবল, মানে কি লং টার্মের জন্য পার্সোনালিটি জিনিসটা স্টেবল থাকে, চেঞ্জ হয় না। এটা কিন্তু ভুল ধারণা। শর্ট টাইমের জন্য পার্সোনালিটি স্টেবল থাকে, 5 বছর পরে তার পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, বাট 7 দিনের মধ্যে তার পার্সোনালিটি চেঞ্জ হবে এই গ্যারান্টি দেওয়া যায় না। ঠিক আছে, পার্সোনালিটি বয়স বাড়ার সাথে সাথে চেঞ্জ হয়, যেটা আমরা বাস্তবে বলে থাকি ম্যাচিওরনেস অর সামথিং এলস। বাট এটা মেনলি কি পার্সোনালিটি। ঠিক আছে, আমি ছোটবেলায় যেভাবে কথা বলতাম বড় হওয়ার সময় সেভাবে নিশ্চয়ই কথা বলি না। তো এইটা হচ্ছে আমার পার্সোনালিটি। ঠিক আছে, তো দ্য আদার ডেফিনেশন ফার্দার সাজেস্ট দ্যাট পার্সোনালিটি ডাজ নট চেঞ্জ ফ্রম ডে টু ডে। আমি যেটা বললাম ডে টু ডে চেঞ্জ হয় না। ওভার দ্য শর্ট টার্ম আওয়ার পার্সোনালিটিস আর রিলেটিভলি সেট অর স্টেবল। ছোট সময়ের জন্য পার্সোনালিটি কি স্টেবল থাকে। হাউএভার ডেফিনেশন ডাজ নট সাজেস্ট দ্যাট পার্সোনালিটি ইজ সামহাউ রিজিড। যদিও পার্সোনালিটির যে ডেফিনেশন আছে সেটা কখনোই বলে না যে রিজিড, মানে এটা কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে আনচেঞ্জেবল, সেটাও কিন্তু বলে না। ঠিক আছে, বা এটা কনক্রিট মানে একদম ভাঙা যায় না, চেঞ্জ করা যায় না, সেরকম কিছু না। বাট ডেফিনেশন রেকগনাইজ দ্যাট ওভার এ লঙ্গার টার্ম পার্সোনালিটি মে চেঞ্জ। ডেফিনেশন কি বলছে, পার্সোনালিটি যে লং টার্মের মধ্যে কি হতে পারে, পার্সোনালিটি চেঞ্জ হতে পারে। এবার হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন কি হচ্ছে, জেবি ওয়াটসন 1930-তে কি বললো, পার্সোনালিটি ইজ দ্য সাম অফ অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান বি ডিসকভার্ড বাই অ্যাকচুয়াল অবজারভেশন ওভার এ লং এনাফ পিরিয়ড অফ টাইম টু গিভ রিলায়েবল ইনফরমেশন। কীরকম বলছে, পার্সোনালিটি কিছু হচ্ছে অ্যাক্টিভিটির সমষ্টি বা যোগ। ঠিক আছে, ক্যান বি ডিসকভার্ড বাই অ্যাকচুয়াল অবজারভেশন, যেটা হচ্ছে যদি আমি কাউকে অবজার্ভ করি তাহলে আমি সেটা সেই জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো আমি কি করতে পারবো, আবিষ্কার করতে পারবো। ফর এ ওভার এ লং এনাফ পিরিয়ড অফ টাইম টু গিভ রিলায়েবল ইনফরমেশন। একটা মানুষের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। কেউ কেউ হাসি খুশিভাবে কথা বলে, কেউ রেগে রেগে কথা বলে, কেউ গম্ভীরভাবে কথা বলে, কেউ একটু চোখটা বড় করে কথা বলে, কেউ জোরে কথা বলে, কেউ আস্তে কথা বলে। এগুলো সবই হচ্ছে পার্সোনালিটির একটা পার্ট।
মিস্টার প্রিন্স 1929 কি বলেছিল? পার্সোনালিটি ইজ দ্য সাম অফ টোটাল অল বায়োলজিক্যাল ইনেট ডিসপোজিশন, ইম্পালসেস, ট্রেন্ডিসেস, অ্যাপেটাইটস অ্যান্ড ইনস্টিংক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিসপোজিশন অ্যান্ড টেন্ডেন্সিজ অ্যাকোয়ার্ড বাই এক্সপিরিয়েন্স। মানে কি উনি বলছেন যে এটা হচ্ছে সমষ্টিকার বায়োলজিক্যাল, জন্ম থেকে একটা পার্সোনালিটি নিয়ে গ্রো হয়। কিভাবে আসে? সেটা হচ্ছে প্যারেন্টাল মোড থেকে আসে, বাই জেনেটিক্স। ঠিক আছে, তারা কি করে এক একটা ইভেন্টে বা এক একটা ঘটনায় এক এক রকমভাবে রিয়্যাক্ট করে, সেইগুলোও কিন্তু বা বিভিন্ন রকম ট্রেন্ড যখন চলে, বিভিন্ন ট্রেন্ড, সেই ট্রেন্ডে তারা এক এক রকমভাবে কি করে রিয়্যাক্ট করে। তো সেই জায়গাটাকেও বলছে কিন্তু একটা পার্সোনালিটির অংশ। তো এইগুলো সব কটা যদি আমি ডেফিনেশনকে একসঙ্গে করে তখন আমার জানা যাচ্ছে 1948-এ সবগুলোকে একসঙ্গে করলে কি বলছে? পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়ালস within the individual of those psychological system that determine his unique adjustment to the environment. আবার বলি, personality is the dynamic organization within the individual of those psychological system that determine his unique adjustment to his এনভায়রনমেন্ট। মানে কি বলতে চাইছে? পার্সোনালিটি হলো প্রতিটা মানুষের সাইকোলজিক্যাল সিস্টেম যেটা ডিসাইড করে হেল্প করতে ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট। মানে সে যে পরিবেশে থাকে সেইখানে মানিয়ে নিতে একটা ইউনিক সাইকোলজিক্যাল কি করে, সাইকোলজিক্যাল থট অ্যাপ্লাই করে, বা হচ্ছে এটাকে বলতে পারি ইউনিক কায়দায় অ্যাডজাস্ট করে নেবে। আমি যেভাবে থাকবো পাশের ছেলে সেভাবে থাকবে না, রিয়াক্ট করবে না। বাই চান্স কোনো একটা জায়গায় ধরে নেওয়া যাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেইখানে প্রতিটা মানুষ কিন্তু তার এক এক রকম অ্যাক্টিভিটি দেখাবে। কেউ বলবে হয়তো চলো চলো আগে অ্যাম্বুলেন্স ডেকে নিই, আবার কেউ বলবে চলো চলো ইয়ে করে নিই, কি বলে আমি পুলিশ ডাকি, কেউ বলবে এই জল দে। যদি আবার কেউ জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে পাশাপাশি কেউ ডাক্তার আছেন একটু দেখবেন তাহলে। এই যে জায়গাগুলো, কেউ বলবে গাড়িটাকে ধর ধর ধর, মার মার মার। এই যে একই সিচুয়েশানে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে রিয়্যাক্ট করলো সিচুয়েশানটার মধ্যে, তাহলে সেটা হচ্ছে ডিফারেন্ট পার্সোনালিটিকে ডিটারমাইন করতে হেল্প করছে। বুঝা গেল? জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এটা বিভিন্ন ঘটনায় হতে পারে। পার্সোনালিটি ইজ অ্যান internal process that guides behavior. Gordon Allport makes the point that personality is psychological, which means both physical and psychological. ভুল বললাম আমি। গর্ডন কি বলছে? পার্সোনালিটি ইজ সাইকোফিজিক্যাল, হুইচ মিনস বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। তো সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল এই অ্যাক্টিভিটি, এই দুটোর মিশ্রণকে বলছে পার্সোনালিটি। কেউ হাতটা এইভাবে নাড়ে, কেউ এইভাবে নাড়ে, যে তো রিলেটিভলি এটা কিন্তু ডিফারেন্ট আছে। কেউ একরকমভাবে হাঁটে, এটা হচ্ছে মেন বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলছি, সেটাই হচ্ছে বলছে ফিজিক্যাল। মানে কেউ একরকমভাবে হাঁটে, অন্যজন আরেক রকমভাবে হাঁটে, কেউ জোরে হাঁটে, কেউ আস্তে হাঁটে। এই যে বলছিলাম কেউ জোরে কথা বলে, কেউ আস্তে কথা বলে, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল। আর সাইকোলজিক্যাল কোনটা? চিন্তা ভাবনা, সে অন্যরকমভাবে ভাবে জিনিসগুলোকে, সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল। বায়োলজিক্যাল অ্যান্ড জেনেটিক ফেনোমেনা ডু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন পার্সোনালিটি। কি বলছে? বায়োলজিক্যাল আর জেনেটিক ফেনোমেনাও কিন্তু ইম্প্যাক্ট করে পার্সোনালিটিতে। সে যদি মানে বংশগতভাবে যদি মানে কি বলছে, যে বাড়ি থেকে বড় হবে এবং যে ফ্যামিলি থেকে বিলং করবে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্সও তার মধ্যে আসবে, এটা হচ্ছে পার্সোনালিটির মধ্যে। চাইল্ড সাইকোলজির মধ্যে আসছে 1968 বলছে মেক্স পয়েন্ট দ্যাট পার্সোনালিটি ইজ স্টেবল or at least relatively stable. Child makes the point that personality is stable. শিশুদের ক্ষেত্রে বলছে relatively stable. And 1968 বলছে includes consistency within an individual and difference between individual in his definition. কি বলছে? within individual and difference মানে কি বলছে? consistency মেনটেন করে কিভাবে? ইন্ডিভিজুয়াল দুজনের মধ্যে in his definition। কি বলছে? ব্যাপারটা কীরকম, মানে দুটো শিশু আছে, তাদের মধ্যে অলমোস্ট সেম আমি জিনিস অ্যাক্টিভিটি দেখতে পাবো,
ঠিক আছে, তারা অলমোস্ট সেম কাজ করবে, কিন্তু দুজন ডিফারেন্ট বাড়ি থেকে বিলং করছে, ডিফারেন্ট জায়গা থেকে বিলং করছে। তখন এই যে অলমোস্ট ব্যাপারটা চলে এসছে না, এটা হচ্ছে বলছে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে খুবই কম, যেটা হচ্ছে আমরা যে ডেফিনেশনে পাচ্ছি তার তুলনায় হচ্ছে চাইল্ডের যে পার্সোনালিটি আছে সেটা কিন্তু একদম ম্যাচ করে না। চাইল্ডের পার্সোনালিটি অন্যরকম হয় আর ম্যাচিওর পিপলের পার্সোনালিটি আলাদা হয়। এখানে কিন্তু অল্পট কি বলছে, রেফার্স টু ক্যারেক্টারিস্টিক্স প্যাটার্ন অফ বিহেভিয়ার উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। বিহেভিয়ার কি বলছে, একে অপরের মধ্যে যে আলাদা আলাদা বিহেভিয়ার আছে এটাকে হচ্ছে পার্সোনালিটির মধ্যে নিয়ে আসছে অল্পট। নেচার অফ পার্সোনালিটি ইট ইজ রিলেটিভলি স্টেবল বাট ডাইনামিক ইন নেচার। ডাইনামিক নেচার মানে কি, ডিফারেন্ট ডিফারেন্ট নেচার আছে। হেল্প ইন অ্যাডজাস্টিং দ্য ইন্ডিভিজুয়াল উইথ দ্য এনভায়রনমেন্ট। এটা কি করে, মানুষকে অন্য রকমভাবে, এক একজন এক এক রকমভাবে এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় অনেক সময় বলে থাকি অভিযোজন বা হচ্ছে অ্যাডাপ্টেশন। ইট ইজ কনসিস্টেন্ট, এটা প্রায় কনসিস্টেন্টলি মেনটেন হয়। ইট ইজ ইউনিক, প্রতিটা মানুষের পার্সোনালিটি ডিফারেন্ট হয়। ডিটারমিনেন্ট অফ পার্সোনালিটি, ক্লাসিফিকেশন অফ ডিটারমিনেন্ট পার্সোনালিটি কি বলছে, ফিজিক্যাল, সেক্স অ্যান্ড নার্ভাস সিস্টেম, এই সবগুলো কিন্তু পার্সোনাল ফ্যাক্টরের মধ্যে কাজ করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন হোম, ফ্যামিলি, স্কুল, সোসাইটি, এগুলো। অ্যান্ড আনাদার ক্লাসিফিকেশন করতে আসছে বায়োলজিক্যাল ফ্যাক্টর আর হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর, এটাও কিন্তু ক্লাসিফিকেশনের মধ্যে আসছে। ঠিক আছে, নেক্সট বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস কোনগুলো, হেরিডিটি, নার্ভাস সিস্টেম, ব্লাড কেমিস্ট্রি। হ্যাঁ, ব্লাড গ্রুপের ওপর ডিপেন্ড করেও কিন্তু পার্সোনালিটিতে কিছু সেম জিনিস দেখা যায়। হেরিডিটি মানে বংশগতভাবে, নার্ভাস সিস্টেম এর ওপরও ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট সাইকোলজিক্যাল ডিটারমিনেন্টস কীরকম, ইন্টেলিজেন্স, মেন্টাল ফাংশনিং, লেভেল অফ অ্যাসপিরেশন, অ্যাচিভমেন্ট, মোটিভেশন, উইল পাওয়ার, এগুলো সবই হচ্ছে এর মধ্যে পড়ে। এগুলো হচ্ছে ডিটেলে বলতে হবে। অ্যাচিভমেন্ট মানে কি, আমি কোনো কিছু অ্যাচিভ করতে, তার জন্য আমার যে মোটিভেশন আছে, পাশের বন্ধুটার সেই সেম মোটিভেশন থাকবে, থাকবে না। উইল পাওয়ার মানে কি, কোনো সিচুয়েশানে আমি যেভাবে স্ট্রাগল করব বা যেভাবে হ্যান্ডেল করব, অন্যজন তার থেকে ভালোও করতে পারে বা তার থেকে খারাপও করতে পারে। ইন্টেলিজেন্স অ্যান্ড মেন্টাল ফাংশনিং মানে কি, একজনের বুদ্ধি অন্যজনের বুদ্ধির সাথে আলাদা হবে, সে অন্যরকমভাবে ভাববে, তো মেন্টাল ফাংশনিংগুলো আলাদা হয়, এগুলোকে বলা হয় সাইকোলজিক্যাল ডিটারমিনেন্টস। সোশ্যাল অ্যান্ড কালচারাল ডিটারমিনেন্টস, এগুলো কোনগুলো, হোম অ্যান্ড ফ্যামিলি, প্যারেন্টাল অ্যাটিটিউড। ব্যাপারটা হচ্ছে কীরকম, ধরুন একটা বেসিক জিনিস বলছি, যে একটা ছোটো বাচ্চা দেখে তার বাবা মা চা খাচ্ছে ফু দিয়ে বা কাপ কাপ থেকে ঢেলে ডিশের মধ্যে চা খাচ্ছে, তখন সে সে ওটাই অ্যাডপ্ট করবে। স্কুলের এনভায়রনমেন্ট, ঠিক আছে, সেখানে যদি ছেলেমেয়েরা বেশি বদমাইশি করে ও বদমাইশি করতে শিখবে। এই জায়গাগুলো হচ্ছে সোশ্যাল। কালচারাল মানে ধরুন যে ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে সে যুক্ত থাকবে তার মধ্যে সেই পার্সোনালিটির মধ্যে আসবে। ঠিক আছে, বিভিন্ন গেমস, ঠিক আছে, সে কেউ যদি নাচ করতে ভালোবাসে তার মধ্যে তার জন্য আলাদা পার্সোনালিটি তৈরি হবে, কেউ যদি গান করতে ভালোবাসে তার জন্য আলাদা পার্সোনালিটি তৈরি হবে, কেউ যদি লিখতে ভালোবাসে তার জন্য আলাদা পার্সোনালিটি তৈরি হবে। বুঝা গেল, এইগুলো। কেউ যদি ক্রিকেট খেলে তার জন্য আলাদা পার্সোনালিটি, যে ফুটবল খেলে তার জন্য আলাদা পার্সোনালিটি তৈরি হয়, এগুলো সব ডিফারেন্ট। থিওরি অফ পার্সোনালিটি টাইপস, জাঙ্ক থিওরি, ইসেন্ট থিওরি, ট্রেড থিওরি, অলপোর্ট থিওরি, ক্যাটলেল থিওরি অ্যান্ড টাইপস অফ কাউন্টেড অ্যাপ্রোচ, বিগ ফাইভ থিওরি। এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে হচ্ছে বিগ ফাইভ থিওরিটা। জাঙ্ক থিওরি কি বলছে, যেটাকে বলছে এক্সট্রাভার্সন। এক্সট্রাভার্সন ইজ দ্য টেন্ডেন্সি টু লুক টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। কি বলছে, এক্সট্রাভার্সন হচ্ছে কি, যে যে নজরিয়া সে দুনিয়া কো দেখতে, মতলব যে দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ দেখে তাকে বলছে হচ্ছে এক্সট্রাভার্সন ইজ আ টেন্ডেন্সি টু লুক দ্য আউটসাইড ওয়ার্ল্ড স্পেশালি পিপল ফর ওয়ান্স প্লেজার। এক্সট্রাভার্টস আর ইউজুয়ালি outgoing and they enjoy social activities but they are uncomfortable when they are alone। মানে কি, এক্সট্রাভার্সন কি বলছে, স্পেশালি এই মানুষগুলো অন্যের খুশিতে আনন্দ পায়। এক্সট্রাভার্ট ইউজুয়ালি কি বলছে, এরা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি এনজয় করতে ভালোবাসে, বাট দে আর আনকমফোর্টেবল। কখন আনকমফোর্টেবল, তখন তারা একা থাকে, সেটা তখন তাদের কাছে বোরিংনেস। আর ইন্ট্রোভার্সন কি আছে,
ইন্ট্রোভার্সন রেফার্স টু এ টেন্ডেন্সি টু প্রেফার দ্য ওয়ার্ল্ড ইনসাইড ওয়ান সেলফ। বোঝা গেল? তো ইন্ট্রোভার্সন কি বলছে, যে এদের টেন্ডেন্সি কি বলছে, ইনসাইড ওয়ান সেলফ, মানে কি একা থাকতে ভালোবাসে, ঠিক আছে, এরা বাইরে বিশেষ বেরোতে পছন্দ করে না। দ্য মোর অবভিয়াস অ্যাসপেক্ট টু ইন্ট্রোভার্সন আর শাইনেস, এটা লাজুক টাইপের হয়, এ ডিস্টেস ফর সোশ্যাল ফাংশন, এদের মানে বোরিং লাগে সোশ্যাল ফাংশন, যেতেই ইচ্ছা করে না, অ্যান্ড লাভ অফ প্রাইভেসি, তারা একা থাকতে পছন্দ করে। এটা হচ্ছে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের ডিফারেন্ট। এই যে ক্যারেক্টারটা যখন ইন্ট্রোভার্সন ক্যারেক্টার যখন কোনো মানুষের মধ্যে দেখা যায় তখন তাকে বলা হয় ইন্ট্রোভার্ট, আর এক্সট্রাভার্সন ক্যারেক্টার যখন কোনো মানুষের মধ্যে দেখা যায় তাকে বলা হয় এক্সট্রাভার্ট। থাকবে। নেক্সট, ট্রেট থিওরি বা অলপোর্ট থিওরি আর ক্যাটেল থিওরি। ফার্স্টে বলছে অলপোর্ট কি বলছে, অলপোর্ট বলছে হি আইডেন্টিফাইড 17,953 terms define personality. After careful analysis, he found 4,541 terms to define an individual. কি বলছে, তিনি এতগুলো টার্মস বার করলেন, কত, 17,953টা। আফটার কেয়ারফুল অ্যানালিসিস, কেয়ারফুলি যখন অ্যানালিসিস করলেন, 4,541টা টার্ম হচ্ছে এনাফ টু ডিফাইন অ্যান ইন্ডিভিজুয়াল। বুঝা গেল? টেট থিওরি কি বলছে, অলপোর্টের টেট থিওরি কি বলছে, এ সাইকোলজিক্যাল ইন্টারাপশন 1937-এ বলছে অলপোর্ট ডিফাইন্ড trait as a generalized and focalized neuropsychic system with the capacity to render many stimuli functionally equivalent to initiate and guide consistent form of adaptive and expressive behavior. শক্ত লাগছে একটুখানি, টাফ আছে মনে হচ্ছে, বাট কিছুই নেই এখানে। এটা বলতে চাইছে নিউরোসাইকিক, তার মনের নার্ভসগুলো, তার ব্রেনের নার্ভসগুলো এক একটা স্টিমুলি মানে কীরকম, আমাকে চিমটি কালে লাগে, আউচ বলে উঠবে, তো এই যে জিনিসগুলো সে কিভাবে রিয়্যাক্ট করে কনসিস্টেন্টলি, একইভাবে এক একটা সিচুয়েশনে চেঞ্জ হয়, বাট মেনলি তার অ্যাভারেজ রিয়াকশানটা কী থাকে, এটাই বলছে তার ট্রেট থিওরির মাধ্যমে ডিসাইড করে যে পার্সোনালিটি। চুল টানলে কীরকম করে, চিমটি কাটলে কীরকম করে, কাঁচু কুদলে কীরকম করে, চর মারলে কীরকম করে, এগুলো সব অল পার্সোনালিটি। তাই গালাগাল দিলে কী বলে, এই যে জায়গাগুলো, তার উপর তার রাগ হলে কী করে, অল আর স্টিমুলি। বোঝা গেল? নেক্সট আসছি ক্লাসিফিকেশন অফ ট্রেটস, অলপোর্টসের কার্ডিনাল ট্রেটস আর সেন্ট্রাল ট্রেটস আর সেকেন্ডারি ট্রেটস। ট্রেটস রুলিং দ্য পার্সোনালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল সেন্স অফ হিউমার, মানে কি সেন্স অফ হিউমার। কার্ডিনাল ট্রেটস মানে কি, রসিকতা, মানে যে জায়গাটা করি আমরা, এক একজনের এক এক রকমভাবে সেন্স অফ হিউমার ডেভেলপ করে, ঠিক আছে। সেন্ট্রাল ট্রেটস ইজিলি ডিটেক্টেড ট্রেটস দ্যাট অল পিপল হ্যাভ সার্টেন নাম্বার, সাইনেস, টিমিডিটি অ্যান্ড অনেস্টি। প্রত্যেকেই শাই, প্রত্যেকেই অনেস্ট, কিন্তু সেটা হচ্ছে লিমিটেশন, সে কতটা শাই এবং কতটা অনেস্ট, এগুলোতে ডিপেন্ড করে। লেস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেকেন্ডারি ট্রেটস বলা হয়, স্টাইল অফ ওয়াকিং, যেটা আমি বলছিলাম, হাঁটার স্টাইলটা কীরকম, এটার উপরে ডিপেন্ড করে। 171 বেসিক ট্রেটস, কমন ট্রেটস, এটাকে হচ্ছে ক্যাটেলের 16 PF। কমন ট্রেটস ফাউন্ড ওয়াইল্ডলি ডিস্ট্রিবিউটেড ইন জেনারেল পপুলেশন। কি বলছে, অনেস্টি, কোঅপারেশন, এগুলো হচ্ছে কমন ট্রেটসের মধ্যে পড়ছে। ইউনিক ট্রেটস কোনগুলো, দিস ট্রেটস আর প্রসেসড কি বলছে, বাই পার্টিকুলার পার্সন ইমোশনাল স্টেবিলিটি, ঠিক আছে। এই ট্রেটসটা হচ্ছে ইমোশনাল স্টেবিলিটির ক্ষেত্রে আমি কিভাবে ভেঙে পড়ছি সিচুয়েশানে, পার্টিকুলার পার্সন, প্রসেস বাই পার্টিকুলার পার্সন। ইমোশনাল স্টেবিলিটিটা হচ্ছে একটা জায়গায় ইউনিক ট্রেটস। আর সারফেস ট্রেট কি বলছে, ইট ইজিলি রেকগনাইজ, কিউরিওসিটি, কোনো একটা জিনিস দেখলো তার কতটা আগ্রহ জন্মালো সেটা থেকে। আর সোর্স ট্রেট হচ্ছে ইট ডিটারমাইন্স দ্য বিহেভিয়ার, এটা হচ্ছে তার বিহেভিয়ার বা তার ধরনকে ডিসাইড করতে হেল্প করে। ক্যাটেলের 16টা ফ্যাক্টর আছে এখানে, এগুলো একটু দেখে নেবে সবাই, এগুলো খুব ইজি আছে, একটু পড়ে নিলেই হয়ে যাবে। এগুলো কিছু টার্ম দেওয়া আছে, সেই টার্মগুলো ডিটেলে বলা যাচ্ছে না এই ভিডিওতে,
সুপার ট্রেটসের মধ্যে কি আসছে, এটা হচ্ছে এসেন্সের পারসিস্টেন্স, রিজিডিটি, সাবজেক্টিভিটি অ্যান্ড সাইনেস। এই হচ্ছে রিজিডিটি মানে পারসিস্টেন্স মানে কি, এক একটা মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি আছে, এটা হচ্ছে পারসেপশন বা পারসিস্টেন্স, এখান থেকে আসছে। রিজিডিটি মানে হচ্ছে তার যে পার্সোনালিটি আছে সেটা কতটা রিজিড, কতটা চেঞ্জ হয় সিচুয়েশন বেস করে, এটা রিজিডিটি। সাবজেক্টিভিটি নর্মাল যেটা বোঝা যাচ্ছে সিচুয়েশন, এক একটা সিচুয়েশনে এক এক রকমভাবে রিয়াক্ট করে। সাইনেস মানে কে কতটা লাজুক প্রকৃতি, সেটা একটা জায়গা। এক্সট্রাভার্সন টকেটিভ ফ্রেন্ডলি। নিউরোটিজম যেটাকে বলছে টেন্স আর আনরেস্ট, এটা সবসময় হাইপার হাইপার হয়ে যায় যে কোনো জিনিসে, ঠিক আছে, রেস্টলেসলি কোনো কিছু টেনশানে পড়ে গেলে তারা মানে বিভৎস ছটফট ছটফট করে এবং টেনশন করে, রাত্রে ঘুমোতে পারে না, এটা হচ্ছে নিউরোটিজম। এটা কিন্তু মানুষের মধ্যে ডেভেলপ হয় একটা বয়সের পর বা সিচুয়েশনের উপর বেস করে, নিউরোটিজম। বিগ ফাইভ কি বলছে, এক্সট্রাভার্সন, এগ্রিয়েবলনেস অ্যান্ড কনসিস্টুয়াসনেস, নিউরোটিজম অ্যান্ড ওপেননেস, এই সবকটাই মোটামুটি আমাদের বলা হয়ে গেছে, এক্সট্রাভার্সন পড়ে নিয়েছি। এক্সট্রাভার্সনের মধ্যে ওনারা বলছেন যে নেগেটিভ এক্সট্রাভার্সন বা পজিটিভ, সে কতটা এক্সট্রাভার্সন আর কতটা নয় তার উপর বেস করে বলা হয় ইন্ট্রোভার্ট আর নট। এগ্রিয়েবলনেস কতটা এগ্রি করে, অ্যান্ড কনসিস্টেন্সনেস মানে কি, পরে বলে দেবো এটা ডিটেলে, তাই নাকি। নিউরোটিজম তো পড়লাম। ওপেননেস মানে কি, সে মানুষকে কতটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে, এই জায়গাটা। তো বিগ ফাইভ অ্যাপ্রোচটা আমি আবার ডিটেলে বলবো, একটা ভিডিও ক্রিয়েট করব, ওটা ডিটেলে ওখানে আলোচনা করব। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিও, নেক্সট ভিডিও করে অবশ্যই তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেবো, ঠিক আছে। আর নোটস যদি লাগে আমি মানে জিমেলে তোমাদের পাঠিয়ে দিতে পারি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, টাটা।